আজকে আমি লাউ চোচা ভর্তা করে দেখাবো। এটা দেশি লাউ আমাদের, আলু নিয়েছি আর এখানে মরিচ নিয়েছি, আমি ঝাল আমার পরিমাণ মতো নিয়েছি। এই তো রসুন নিয়েছি অনেকটা, পেঁয়াজ নিয়েছি একটু কুচি করে। এখন একটা কড়াই আমি তেল দিয়ে নিলাম, সেই তেলে 4টা মরিচ দিয়েছি। এটা কেউ যদি ঝাল বেশি খান তাহলে দিবেন, আমার সাথে শুকনো মরিচ নিয়ে খেতে ভালো লাগে। আর এটা ছোট মাছ, দেখেন তো এটা কি মাছ আমি তো চিনি না, ছোট মাছই জানি কিন্তু নাম জানি না। কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে এই মাছের নামটা আসলে কি। তো শুকনো মরিচগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিয়ে একই কড়াইয়ের ভিতরে সব কিছু দিয়ে নিলাম। মাছগুলোর সাথে দিয়ে নিব গুঁড়া, আর লবণটাও দিয়ে নিব, আর একটু পানি দিব, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক, আর এভাবে ভর্তা করে একদিন খেয়ে দেখবেন, নিরাশ হবে না, সত্যি অনেক মজা হয়। আমি এর আগেও বানিয়েছিলাম। এই তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন পানিগুলো শুকিয়ে আমি একটু ভেজে নেব এগুলা। সবাই তো ছোট মাছ ভেজে ভেজে খেয়েছেন, ভেজে ভর্তা করে খেয়েছেন, এইভাবে একদিন ভর্তা করবেন, সত্যি অনেক অসাধারণ হয় খেতে। আর এইখানে আমি এখন নামিয়ে নিয়ে একটা পাটাতে নিয়ে নিব, এটা আমি এখন বাটবো। যাই হোক, বাটাবাটি তো আমরা সবাই জানি, তাই আর দেখালাম না। আমি ভাত নিয়েছি, ভর্তা যখন করেছি আর পাটায় ভাত খাবো না সেটা কি হয়। তো ভাত নিয়ে এখন আমি ভাতটা খাবো। আমার সব কিছুই ঠিকঠাক ছিল, বিসমিল্লাহ বলে মুখে দিলাম, সত্যি খুব অসাধারণ ছিল। অবশ্যই বাসায় কিন্তু একদিন ট্রাই করবেন। আর পরিবেশন করে নিচ্ছি, এই তো পরিবেশন করে নিলাম। রাতের বেলা ভিডিওটি করা, সেই জন্য হয়তো বা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভর্তাটি সত্যিই খুব দারুণ ছিল এক কথায়। তো অনেক কথাই বলে ফেললাম, কী আর বলবো, বলার কিছু নেই। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, দেখা হবে না, সরি, কথা হবে। যাই হোক, সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি।